ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইপসিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল মেবি মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আজকের যে ভিডিওটা আসবে, ভিডিওটা একটু ইন্টারেস্টিং। আশা করি সবাই দেখতে খুব পছন্দ করবে। আমি তো বেসিক্যালি খুব পছন্দ করি এই ধরনের ভিডিও দেখতে। তো আজকে করবো আমি আমার গিফট আনবক্সিং ভিডিও। মিথ্যে কথা বলছি, গিফট আনবক্স আমার অলরেডি হয়ে গেছে, খালি এইটা বাদে, কারণ এইটা এই মাত্র আমার কাছে এসে পৌঁছেছে। বাকি যেগুলো ছিল সেগুলো জন্মদিনের দিনই আমার বন্ধুরা বসে খুলে ফেলেছে অলরেডি, কারণ কে কী গিফট দিতে সেটা আমাকে দেখানোর জন্য। তো ঠিক আছে, অসুবিধা নেই। তবে সবাই সবার গিফট জানে না। আমাকে অনেকে বলেছিল যে ব্লগ করিস যখন, এবার বার্থডে গিফট আনবক্সিংয়ের ভিডিও করবি, তো ওই কারণে ভিডিওটা করার আমারও ভালো লাগবে পরে যখন আমি ভিডিওটা দেখবো যে কে আমাকে কী গিফট দিয়েছিল। তো এত কথা না বলে চটপট ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে জন্মদিনে মেকআপ করেছিলাম, আর সেই সময় মেকআপ ফেকআপ কিছু না তুলে ঘুমিয়ে পড়েছিলাম। গিফট দিয়ে গেছে জন্মদিন আমাকে। তো এই যে পিম্পল নিয়ে ভিডিও শুরু করছি, তো তাড়াতাড়ি চলো দেখা যাক কী কী পেয়েছি আমি জন্মদিন। সবার দেওয়া প্রত্যেকটা গিফট আমার খুব পছন্দ হয়েছে। হাতের কাছে আমি যেটা পাচ্ছি সেই অনুযায়ী আমি একটা একটা করে সবাইকে দেখিয়ে দেবো সবাইকে কী গিফট দিয়েছে। সবার আগে আমি একটা গিফট আমি নিজে দেখাতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা। আমি জানি না কতটা ভালো মতন দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে আমাকে আমার বোন গিফট করেছে। ও এত সুন্দর হাতে জিনিসটা বানিয়েছে, মানে আমার নিজের পার্সোনালি আমি হ্যান্ডমেড জিনিস খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আর আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি হ্যান্ডমেড গিফট ছোটো থেকে বানিয়ে দিতাম। মানে আমার বেস্ট ফ্রেন্ড বলো কি আমার ফ্রেন্ডরা বলো যারা আছে তারা জানে। তো এই জিনিসটা না আমার আমার খুব ভালো লেগেছে। মানে এটা আমি যতদিন আমার কাছে থাকে আমি রেখে দেবো। আর ও আমাকে প্রতিবার কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড গিফট দেয়, যেটা আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে বনুর জন্য। তো ও যখন ভিডিওতে দেখবে আমি জানি ওরও খুব ভালো লাগবে। তো তোমরা সব এটা ঠিকঠাক করে দেখে না। আমি পুতুল ভালোবাসি বলে ও নিজে এগুলো কিনে দিয়ে পুতুল বানিয়েছে। তো এর চেয়ে বড় গিফট হয়তো আমি মানে পেতে পারি না। আচ্ছা, তো একটা একটা করে দেখিয়ে দিই। ফার্স্ট জন্মদিনের আগের দিন নিশা প্রিয়াঙ্কা এসেছিলো। নিশা আমার জন্য এইটা নিয়ে এসেছে, এই কুর্তিটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি অল্টার করিনি বলে পরতে পারিনি। আর এই চকলেটটা নিয়ে এসেছিলো একসাথে, যেটা আমি খাইনি। প্রচুর চকলেট পেয়েছি জন্মদিনের দিন, খুলে খেয়ে ফেলেছি কিছু। আমার বন্ধু বান্ধব, তো আমার ভাই বোন যারা আছে সবাই খেয়েছে। তো এত চকলেট দেখাতে পারবো না, আগে দেখিয়ে দিই। এই যে এই কিছু বেঁচে আছে, আর কিছু বেঁচে আছে যেগুলো হচ্ছে ওই বক্সে আছে, যেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। এইটা নিশা দিয়েছে। আর এই এত সুন্দর একটা ব্যাগ, যেটা আমি ম্যাক্সিমাম লোকজনের গোয়া ব্লগে দেখতাম যে গোয়াতে পাওয়া যায়। এই ব্যাগটা না আমার খুব পছন্দ হয়েছে। বেসিক্যালি আমি আগে না ব্যাগ নিতাম না, খুব একটা ব্যাগ নিতে খুব লজ্জা পেতাম, কিন্তু এখন আমি মোটামুটি ব্যাগ ক্যারি করি। আর এই বছর জন্মদিনে আমি প্রচুর ব্যাগ পেয়েছি, প্রচুর। এই ব্যাগটা খুবই সুন্দর, মানে আমি ঘুরতে যাবো এরপরে যখন এই ব্যাগটা অবভিয়াসলি নিয়ে যাবো। এটা প্রিয়াঙ্কা দিয়েছে আমাকে। ব্যাগটা অনেক প্রীতি, অনেক প্রীতি। তো এইটা হচ্ছে প্রিয়াঙ্কা দেওয়া গিফট, এই দুটো আমি রাখি। আর এই যে এখানে একটা খুব সুন্দর চুড়িদার আছে, এটা আমি এখনো খুলছি না, কারণ এটা একটু হেভি ওয়ার্কের, আমার ভাঁজ করতে প্রবলেম হবে। এটা আমাকে বার্থডেতে আমার বাবা দিয়েছিল। আর আমার মা আমাকে যেটা গিফট করেছে সেটা অলরেডি আমি বার্থডের দিন সকালবেলা পরে ফেলেছি। যারা যারা বার্থডে ব্লগ দেখেছো তারা আশা করি দেখে ফেলেছো ড্রেসটা। তো ওটা একটা কুর্তি ছিল, তো সেটা আমি অলরেডি পরে ফেলেছি। আচ্ছা, তো এরপর এটা আপাতত এখানে এইভাবেই থাক, আমি পরে গুছিয়ে ফেলবো। আপাতত নেক্সট গিফট হচ্ছে ঈশিকা নিয়ে এসেছে আমার জন্য। এখানে অনেকগুলো গিফট আছে, এইগুলো আমি একটা করে দেখাচ্ছি। ও এটা খুব সুন্দর আমাকে এটা প্রিন্ট বার করে দিয়েছে, যেটা আমার আর ওর একটা ছবি আছে। আর খুব সুন্দর একটা উইশ আছে, হ্যাপি বার্থডে, বেস্ট প্রেয়ার্স ফর ইউ, হোপ হোয়াট ইউ এক্সপেক্ট ক্যান বিকাম রিয়েলিটি। হ্যাঁ, একদমই তাই। আমি জীবনে অনেক কিছু এক্সপেক্ট করি, কিন্তু সেগুলো রিয়ালিটিতে হয় না, সেটাও খুব ভালো করেই জানি। তো এই উইশটা আমার জন্য করেছে, এটা আমার খুব দরকার। আচ্ছা, তো এইবারও আমাকে বলেই ছিল তোর জন্য অনেকগুলো গিফট এনেছি, কিন্তু প্রত্যেকটা ছোট ছোট। এই যে আমাকে একটা টি শার্ট গিফট করেছে, যেই কালারটা আমার খুব পছন্দ। মেবি ও জানে যে আমার পার্পল কালার খুব পছন্দ, আর ও সেটার ম্যাচ করে এই যে আমার জন্য এগুলো অলরেডি আমি খুলে ফেলেছি। এই যে হাতে দেখো আমার নেল পলিশ পরা, এটাও আমার আমার এখান থেকেই পরা। তো প্রত্যেকটার প্যাকেট করলাম, খুলে ঠুলে আমি ফেলেছি অলরেডি। এই যে জুডিওর একটা নেল পলিশ আছে, সের নাম শেড ফেড কিছু একটা পরে বলে দেবো, আমি এখানে এখন খুঁজে পাচ্ছি না। একটা লিপ বাম,
সব এগুলো জুডিওর। বেসিক্যালি জন্মদিনের দিন না আমি জুডিওর ম্যাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেছিলাম। মানে আমার কাছে এত প্যাকেট জমেছে খালি ম্যাক্স আর জুডিও। তো জুডিওর যা ব্লগ দেখো লোকজনের কাছে, আমার আলমারিতে আসলে ঘেটে দেখলে ওই জামা কাপড় পেয়ে যাবে। আচ্ছা, আর একটা ছিল মেকআপ রিমুভাল ওয়াইপ, যেটা আমার খুব দরকার। আর এই যে এইগুলো হচ্ছে কি বলে এগুলোকে, ক্রাঞ্চিস বা এইরকম কিছু একটাই, যাই হোক আমি ভুলে গেছি নামটা। তো এইটা, আর ও আমার জন্য কেকও এনেছিল। কেকটা জন্মদিনের দিনকে বোধ হয় দেখিয়ে নিয়েছে, আর যদি না দেখে থাকো আমি অ্যাটাচ করে দেবো স্ক্রিনে। এটা হচ্ছে ইশিকার দেওয়া গিফট। আচ্ছা, তারপর আমার বার্থডের দিনকে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা আমাকে বিবেক দিয়েছে। ড্রেসটা এখন তো আমি পরে বসিনি, তাই তার জন্য বার্থডে ব্লগটা দেখতে হবে। রেড কালারের খুব সুন্দর ড্রেস, এটা আমাকে বিবেক দিয়েছিল। এটা অনেক আগে চলে এসেছে, আমার কাছে ভিডিও করা আছে, বাট আমি অ্যাটাচ করে দেবো এখানে যে কোন ড্রেসটা ও আমাকে দিয়েছিল। তারপর এই টি শার্টটা খুবই সুন্দর। আমি জানি না আমার বন্ধুরা কী করে বুঝে গেছে, বা সবাই কোইন্সিডেন্টলি টি শার্টগুলো এনেছে সবকটাই মোটামুটি পার্পেলের টাচ আছে। আর পার্পেল না আমার আমার খুব পছন্দের একটা কালার। আমার জীবনের ফার্স্ট যে সাইকেল ছিল সেটার কালারও পার্পেলই ছিল। তো এটা আমাকে ঈশান দিয়েছে জন্মদিনে। এটা একটা ওভারসাইজ টি শার্ট, যখন করবো তখন দেখে নিও, কারণ এখন আমি খুলবো না এগুলো একদম। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা আমার পার্পেল কালারের টি শার্ট, যেটা আমাকে মেঘা গিফট করেছে। এবার আমি পার্পেল করবো, মানে আগে আমার ব্ল্যাক ছিল, এখন আমার পার্পেল। অমিশা আমাকে খুব প্রিটি একটা ড্রেস দিয়েছে, যেই ড্রেসটা আমি খুলেই দেখাচ্ছি। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি যখন ঘুরতে যাবো বিচ টাইপের কোথাও, তখন আমি অবভিয়াসলি পরে যাবো, বা আগেও পরে ফেলতে পারি জানি না। আর হ্যাঁ, এইটার সাথেও আমাকে দিয়েছিল এই ক্রাঞ্চিসটা। তারপর এই দুটো কিউট ক্লিপ, খুব সুন্দর। আর এই রিংটা, মানে এই রিংটা এত প্রীতি, মানে আমার খুব ভালো লেগেছে যে প্রত্যেকটা গিফট ওরা কি সুন্দর থটফুলি জিনিসগুলো নিয়ে এসছে। আর প্রত্যেকটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ অমিশা। আর বাকিগুলো আমি একটা করে দেখাচ্ছি, আমার কাছে চারিদিকে সব মানে ভরে রয়েছে। দুটো পার্স পেয়েছি, কে দিয়েছে এখন ঠিক বলতে পারবো না, এক্সাইটমেন্টে খুলে ফেলেছি, মনে পড়ছে না কে দিয়েছে। বন্ধু বান্ধবদের মধ্যেই কেউ দিয়েছে বোধ হয়, একটা আগমনী দিয়েছে, আর একটা কে দিয়েছে না আমার মাথায় নেই। এই একটা ব্যাগ পেয়েছি, এই ব্যাগটা আমাকে রিয়া গিফট করেছে। ব্যাগটা খুব সুন্দর, কালারটা খুব ক্লাসি, ব্যাগটা সবাই বলছিল খুব পছন্দ হয়েছে সবার। থ্যাংক ইউ রিয়া। এই প্রিটি সুন্দর ব্যাগটা আমাকে রিয়া গিফট করেছে। ব্যাগটা দেখতে খুবই সুন্দর, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি সেদিনকেই ওকে বলছিলাম যে আমি বেসিক্যালি ব্যাগ ইউজই করতাম না, কিন্তু আমি এত সুন্দর ব্যাগ পেয়েছি যে এবার আমি ঘুরতে গেলে ব্যাগ নিয়ে যাবো। আর এই ব্যাগটা আই গেছে আমাকে দীপা পিসি দিয়েছে। এই ব্যাগটার কালারটা খুব ক্লাসি, মানে আমার পাওয়া না প্রত্যেকটা ব্যাগ এবার এত সুন্দর হয়েছে যে এবার আমি ডেফিনেটলি ঘুরতে গেলে ব্যাগ নিয়েই যাবো। আর আমি ব্যাগ ছাড়াই সব জায়গায় যেতাম, ব্যাগ ক্যারি করতে গেলে লজ্জা লাগতো। এই টি শার্টটা আমাকে দিয়েছে সোম। টি শার্টটার কালারটা খুব সুন্দর, মানে আমার তো এবার আর পুজো আগে অবধি মনে হয় জামা কাপড় আর আমার কিনতে হবে না, মনে হয় পুজোতেও এবার আর কিনতে হবে না, যে জামা কাপড় আমার থেকে যাবে। কুর্তি পেয়েছি, একটা বোধহয় আমার দাদা দিয়েছে, একটা বোধহয় আমাকে ঈশা শ্রেয়ারা দিয়েছে। এবার কোনটা কে দিয়েছেন আমি বলতে পারবো না, কারণ জুডিওর প্যাকেট ভরা ছিল, ম্যাক্সিমাম লোকজন জুডিও আর ম্যাক্স থেকে এনেছে। ম্যাক্সেরগুলো আমি ডিস্টিংগুইশ করতে পেরেছি, তার কারণ হচ্ছে গিয়ে আমাকে দেখিয়ে আনা হয়েছিল। মানে সোমেরটা সোম আমাকে দেখিয়ে এনেছিল, তবে ওটার লেফটে যেটা ছিল সেটা ঈশানে, সেটা আমি বুঝিয়ে গেছিলাম। আর আরেকটা ম্যাক্সের কুর্তি আছে, কারণ আরেকটা ম্যাক্সের প্যাকেট আমাকে সাক্ষ্য সায়ন ওরা দিয়েছিল। তো এই কুর্তিটা আই গেস ওরা এনেছে। তো এই যা কালারটা খুব সুন্দর, কুর্তিটা আমি খুলছি না। আর হ্যাঁ, আরেকটা জুডিও ড্রেস আছে, যে ড্রেসটা আমার খুব পছন্দ ছিল। এই ড্রেসটা আমাকে অঙ্কিতা দিয়েছে। ড্রেসটা আমি জন্মদিন দিন সকালবেলায় পেয়ে গেছিলাম। ড্রেসটা আমার খুব পছন্দ। ড্রেসটা বোধহয় আমি পয়লা বৈশাখের দিনই পরে নেব। তো এটার হোয়াইট কালারটাও আমার খুব পছন্দ ছিল, কিন্তু এই কালারটা দেখলাম বেশি ভালো লাগছে। এটা হচ্ছে অঙ্কিতা দিয়েছে। থ্যাংক ইউ অঙ্কিতা। অঙ্কিতাকে অঙ্কিতা আমার বন্ধু নয়, কিন্তু ও আমার বোন। তো খুব সুন্দর। আর হ্যাঁ, অনেক দিন ধরে বলছিলাম সবাইকে যে আমার কাছে টাইপড নেই। তো অলরেডি যেটাই ভিডিও করছি ওই টাইপডটা আমাকে আমার কাকা দিয়েছে, মানে যে বনুকে দেখালাম, যে বনু
বাবা মানে গান্ধী কাকা দিয়েছে আমাকে এই টাইপডটা আমি পরে দেখিয়ে নেব। এই ড্রেসটা, এই টপটা দিয়েছে, এই টপটাও আমাকে কাকিমুনি আর গান্ধী কাকাই দিয়েছে। আর এটা তো আমাকে বোনও দিয়েছে। 3জন বাড়িতে, 3জনের থেকে 3টে গিফট পেয়ে গেছি আমি। এইটা দিয়েছে হচ্ছে আমাকে আমার আরেক কাকিমুনি, মানে বাবুকে বোধহয় আমার ব্লগে দেখেছো তোমরা, তো এটা হচ্ছে বাবুরা দিয়েছে আমাকে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমার এইটা না খুব সুন্দর, এটা গিফট প্যাক করা ছিল। এই বক্সটাই আমার খুলতে ইচ্ছা করছিল না, বক্সটা এত সুন্দর। এই বক্সের মধ্যে যা আছে আমাকে নীরব রূপম দিয়েছে, আমি কোনোদিনও ভাবতে অবধি পারি না। যাই হোক, এত সুন্দর। এই বক্সের ভিতরে দেখো অনেকগুলো চকলেটস আছে, ঠিক আছে, অনেকগুলো চকলেটস আছে। কিটক্যাট, ওরা জানে বলে আমি কিটক্যাট ভালো খাই, কিটক্যাট ছিল। আর তার মধ্যে আছে একটা ডট অ্যান্ড কির ফেস ওয়াশ, যেটা আমার খুবই ইউজফুল একটা জিনিস। আর এটা হচ্ছে একটা সুগারের লিপস্টিক, সেটা এত সুন্দর এনেছে, সেটা আমি অলরেডি পরা, আমি জানি না ফোনে কতটা কি বোঝা যাচ্ছে, তবে খুবই সুন্দর শেডটা। থ্যাংক ইউ রূপম আর নীরব। মানে বক্সটাই আমার কাছে এত পছন্দ ছিল যে বক্সটাই আমি তুলতে চাইছিলাম না, মানে এতই কিউট বক্সটা। তো বক্সটা আমি রেখেই দেবো, এই জিনিসপত্র ইউজ করা শুরু করে দিলেও বক্সটা আমার কাছে থাকবে। আর হ্যাঁ, কিছু মিস করিনি তো, চকলেট, ও আচ্ছা, এই সুন্দর ইয়াররিংটা আর একটা চকলেট আমাকে শ্রেয়া দিয়েছিল। ইয়াররিংটা আমি আমার ওখানে অনেকগুলো কুর্তি আছে যেগুলোর সাথে খুব ভালো মতন আমি পরতে পারবো। চকলেটটা আমার ফ্রিজে আছে বোধহয় রাখা, এত চকলেট না, মানে কে কখন খেয়ে ফেলেছে, কে কোথায় রেখেছে আমি না বলতে পারবো না, ঠিক আছে। এই যে এই একটা বড় জিনিস, আমার যতদূর মনে হচ্ছে এটা রিং লাইট। তো আমি তোমাদের সাথে এটা আনবক্স করছি, কারণ এটা একটু আগেই এসছে। ওয়েট, আচ্ছা আমি এটা না আমি আনবক্স করে তারপর আমি ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা অনেকটা বড়, আমি এখানে না আনতে পারবো না, ঠিক আছে। তো এটা আমি আনবক্স করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, আচ্ছা, এত বড় বক্স থেকে এটা এইটুকুনিতে এসছে। এটা না টাইপড এসছে, তো আর খুলে দেখালাম না, একবার অলরেডি আমি খুলে ফেলেছি। এটা এই বক্সে ভরাটা একটু টাফ, কারণ এটা আমি রেখে দেবো, এটা এখন ইউজ করবো না, এটা একটুখানি যখন একটু ভালো কন্টেন্ট শ্যুট করবো না, তখন আমি এটা ইউজ করবো। তো এটা আর খুললাম না। আর হেডফোন পেয়েছি আমি, ভুলে গেছিলাম আমি, আমার পাশেই ছিল, আমি অন্ধের মতন দেখিনি। দুটো হেডফোন পেয়েছি এবার, দুটো টাইপড পেয়েছি এবার। আচ্ছা, এই হেডফোনটা আমাকে গিফট করেছে গুল্লু, এটা বোটের হেডফোন। আর আরেকটা হেডফোন গিফট করেছে আমাকে আমাদের কি বলবো, আমাদের বাড়িতে যে কাকারা আসে তারা সবাই মিলে। তো এই হচ্ছে এই আরেকটা হেডফোন। আচ্ছা, আরেকটা গিফট, এটা আমাকে অর্পণা গিফট করেছে। আমি কফি খেতে খুব ভালোবাসি, ম্যাক্সিমাম টাইম গ্লাস ভরে ভরে কফি খাই, তো এটা আমার জন্য একদম পারফেক্ট গিফট। এছাড়াও প্রচুর ফুল ছিল, ঈশিকা এটার সাথে না ফুল গিফট করেছিল, বিবেক আমাকে ফুল গিফট করেছিল, তো সেইগুলো অলরেডি জন্মদিনের ব্লগে তোমরা দেখে নেবে। বোধহয় আমি সেখানে মেনশন করিনি কি আমাকে কি দিয়েছিল, বাট সবাই দিয়েছিল সব কিছু। তো আপাতত আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার গিফটসগুলো তোমাদের কেমন লাগলো, তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এখানে আমার ডেইলি ব্লগের সাথে সাথে আমার কেকের ব্লগগুলোও দিই, যেখানে আমাকে প্রচুর মানুষ প্রচুর ভালোবাসা দেয়। আস্তে আস্তে আমি ভাবছি যে এবার আমি ডেইলি ব্লগিংটা শুরু করবো, ডেইলি ব্লগিং ইন দ্য সেন্স স্পেশাল ডেতে ব্লগিং, কারণ একদম নর্মাল লাইফস্টাইল লিড করি, তো রোজ রোজ দেখানোর মতন কিছু নেই, বাট যখন ভালো কিছু হবে তখন অবভিয়াসলি দেখানোর চেষ্টা করবো তোমাদের সবার সাথে। তো আজকের জন্য টাটা, অনেক দিন পর কন্টিনিউ দুটো ব্লগ পোস্ট করব। তো আশা করবো সবাই অনেক অনেক ভালোবাসা দেবে আমাকে, আর আমার চ্যানেলটাকে এরকমভাবে সাপোর্ট করবে। আর 1K হতে না খুব বেশি বাকি নেই, তো সবাই ঝটঝট গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারা